আমাদের সারা বাংলাদেশে এলজিডির প্রায় 4.5 লক্ষ কিলোমিটার রাস্তা আছে, যার মধ্যে ঠাকুরগাঁয় 5,500 কিলোমিটার রাস্তা আছে। এই রাস্তাগুলির মধ্যে সারা বাংলাদেশে 41% রাস্তা আছে পাকা, আর বাকি রাস্তা কাঁচা। ঠাকুরগাঁয়ের রাস্তা আছে 5,500 কিলোমিটার, যেখানে মাত্র 29% রাস্তা পাকা আছে, বাকি 61% রাস্তা কাঁচা। আমরা যে উন্নয়ন প্রকল্পগুলি হাতে নিয়েছি এখানে, সেগুলি বাস্তবায়িত হওয়ার পরেও আমাদের ঠাকুরগাঁর রাস্তা সারা বাংলাদেশের স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাতে পারবে না, তার থেকেও কম থাকবে। তো এই উন্নয়ন কর্মযজ্ঞে আমাদের রাস্তাগুলি বাস্তবায়নের জন্য একটা মাস্টার প্ল্যান প্রয়োজন, যেই মাস্টার প্ল্যানটি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের সড়কগুলি 3টি ক্যাটাগরিতে বিভক্ত। আমাদের সৌরভ ওর বক্তব্যের শুরুতে বলেছে, এই 3টি ক্যাটাগরি উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রামীণের মধ্যে গ্রামীণ এবং গ্রামীণ বি আছে। এই সড়কগুলি তখন তৈরি হয়েছে গ্রাম লেভেলে স্থানীয়ভাবে। এই সড়কগুলি তৈরি হয়েছে কাঁচা, এরপরে মানুষের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে ডিমান্ড আসছে সরকারের কাছে, সেই অনুযায়ী রাস্তাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই রাস্তাগুলো বাস্তবায়নের জন্য একটা মাস্টার প্ল্যান প্রয়োজন। তারই অংশ হিসেবে আমরা এই কর্মশালার আয়োজন করেছি। ভবিষ্যতে এই রাস্তাগুলো পর্যায়ক্রমে চড়া হবে, পাকা হবে, লম্বা হবে, মোটা হবে ইত্যাদি। সবাই আমাকে এখানে অতিথি করার জন্য এই পর্যায়ে আমি মহোদয় উপস্থিত আছেন এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। যে কর্মশালা বিষয় হলো গ্রামীণ সড়ক, মূল বিষয় হলো গ্রামীণ সড়কের একটা বা দুইটা বা একটা, সেটা হলো কোর শরীরের ভিতরে রক্ত সংবহন তন্ত্র। একেবারে এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের। কি বলবো, যে ঘাড়ে করে নিয়ে যায়, ঘাড়ে করে রুগীকে